দোস্ত আমার যে কি খুশি লাগতেছে, প্রায় একটা বছর পর গ্রামে যাইতেছি। হ্যাঁ, সারা বছর টিউশন এবং পড়ালেখা ব্যস্ত থাকার পর এতদিন পর ঈদের ছুটিটা পাইছি। আরে বন্ধু, আমরা সবাই একসাথে যাবো না? হ্যাঁ, আমরা সবাই একসাথে লঞ্চ ঘাটে যামুনি, তারপর ওইখান থেকে যে যার মতো লঞ্চে যামুনি। সাকিব, তুই ব্যাগ গুছাইছোস? না না, এখনো গুছাই নাই, কিছুক্ষণ পর গুছামু। আরে বেটা জলদি রেডি হ, এই তো 10টা বাজে গেছে। আমরা কিন্তু এই জায়গা থেকে 12টা বাজে রওনা দিমু। তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছাই রেডি হয়ে থাক। আরে বেটা, তোরা তো এখন শুধু ব্যাগ গুছাবি, আর আমি তো এখনো গোসলও করি নাই। আরে বেটা তুই এখনো গোসল করস নাই? তাড়াতাড়ি যা, জলদি গোসল করে রেডি হ। কিন্তু নিলয় তো এখনো কোনো কিছু গুছাই নাই। কে কিরে নিলয়, তুই কি বাসায় যাবি না? আরে না, আমি যাবো না, তোরা যা। আরে ও তো ঈদে কোনো সময় বাসায় যায় না। কোনো সময় বাসায় যায় না? হোক বেটা, ঈদের একটা দিন বাসায় যাবি না কেন? বাসায় যা, যা ব্যাগ ট্যাগ গুছাই তাড়াতাড়ি রেডি হয়ে যা। না না বন্ধু, আমি যাবো না, তোরা যা। আচ্ছা নিলয়, আমি একটা কথা বুঝতেই পারতেছি না, আমরা সবাই ঈদ উপলক্ষে গ্রামে যাই, যার যার বাসায় যাই, কিন্তু তুই যাস না কেন? যদি তোর কোনো সমস্যা থাকে আমাকে বল। আরে না, আমি বাসায় এমনি যাই না, তোরা যা, তোরা ঈদের আনন্দ করে আবার আইসা পড়িস, আমি তোদের জন্য ওয়েট করবো। আমার মনে হয় কি বন্ধু, ও দেশে না যাওয়ার পেছনে একটা কারণ আছে যেটা আমাদের বলতে চাচ্ছে না। হইতে পারে, থাক তাহলে তোর আর জিগাইলাম না। আরে ফাক, তাড়াতাড়ি গোসল করে ব্যাগ ট্যাগ গুছাই রেডি হ, যা। এই সাকিব, তুইও যা, ব্যাগ ট্যাগ গুছাই রেডি হ। আমিও ব্যাগ গুছাই গে। হ্যাঁ, আর বাসার লিগে আমি কিছু কিনছি, ওইগুলাও ব্যাগের ভিতরে ভরি গিয়া। আচ্ছা ভাই, তুই গোসল করে রেডি হয়ে নে, আমি ব্যাগ গুছাতে গেলাম। বন্ধু, আজকে ভালোই লাগতেছে, একটা বছর পর আজকে আবার আম্মু আব্বুর সাথে দেখা করবো, ভাই বোনদের সাথে দেখা করবো, মানে আজকে মানে সেরকম লাগতেছে। দেখি 7-8 দিন থেকে আইসা পড়বো। ও আচ্ছা, দেশে যাই আমার আবার ভুলে যাইস না, তাড়াতাড়ি আইসা পড়িস। আচ্ছা দোস্ত, আমরা তো ঈদ উপলক্ষে প্রতিবারই দেশে যাই, কিন্তু তুই যাস না কেন? তুই কেন একা একা থাকস? অন্তত আমার তো কবি। আরে না বন্ধু, আমি এমনি যাই না। আচ্ছা তুই না কদি ছেলে নাই, তোর আর কি আর জোর করা যাবো? দোস্ত জানোস, টিউশনের টাকা জমায় না আম্মুর জন্য গহনা কিনছি, মানে এত খুশি লাগতেছে, আমি নিজের হাতে আম্মুরে গহনা গুলা দিমু। ভালো তো, তুই না ব্যাগ ম্যাগ গুছাবি, যা, আমি শুধু শুধু তোর সময় নষ্ট করতেছি। আচ্ছা বন্ধু, তুই যা। কি রে বন্ধু, কি হইলো? তুই হঠাৎ করে যে গ্রুপ থেকে বাইরে গেলি? না বন্ধু, এমনি বের হয়ে গেছি। আর বন্ধু, তোর লঞ্চ ছেড়ে দিব, তুই যাস থাকেন, তাড়াতাড়ি রেডি হয়ে যা। বন্ধু, তোর ভয়েস আবার এরকম শোনাইতেছে কেন? তুই তো কথা না ঠিক মতো কথা বলি, কিন্তু এখন যেমন কান্না কান্নার ভয়েস শোনাইতেছে। তুই কি কান্তাছিস নাকি? কই কই, আমি কাঁদতাছি? আর না, তুই যা বন্ধু, আমি কই কাঁদতাছি। আচ্ছা বন্ধু, একটা কথা জিজ্ঞে, হ্যাঁ তুই সত্যি করে কত মানে কাহিনী কি? তুই বাসায় যেতেছিস না, দেন যখন আম্মুর কথা কইলাম, আম্মুর গহনার কথা কইলাম, তখন তুই মানে তোর ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেলো, মানে বাসায় যাস না, মানে ঘটনাটা কি? মামা একটু কবি আমার প্লিজ, আমি তো তোর বন্ধু, আমারে কো। আরে বন্ধু, তুই কতক্ষণ ধরে বলতাস বাসায় যাই না কেন, বাসায় যাই না কেন, শুনবি কেন বাসায় যাই না? সরি বন্ধু, তোর সাথে আমি রাগ করে ফেলছি। আসলে বন্ধু, আমি কই যাবো ক? আমার মা বাবা কেউ নাই, আমি তাই প্রতি বছর এখানে ঈদ করি। বন্ধু, তুই যখন বললি না তুই টাকা জমায় তোর মার জন্য তুই হার কিনছ, তখন বন্ধু আমার মায়ের কথা মনে পড়ে গেছে। বন্ধু, আমার মা থাকলো বন্ধু টাকা জমায় এমন ভাবে হার কিনতাম বন্ধু, কিন্তু আমার মা তো নাই। ছোটবেলা থেকে মা বাবার আদর পাই নাই। আমার বয়স যখন 7, তখন আমার মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তার 3 বছর পরে আমার বাবা মারা যায়। আমার মা বাবা মারা যাওয়ার পর আমি চাচির বাসায় বড় হয়েছি, কিন্তু চাচি সবসময় চাচার সাথে ঝগড়া করতো, কিন্তু এর আগে চাচি আমার অনেক সময় ভাতও দিত না। তাই নিজে কষ্ট করে পড়ালেখা করিয়া ঢাকা আইছি, আর তোদের মতো কিছু বন্ধু বান্ধব পাইছি। বন্ধু, তোরাই বল আমি বাসায় যাই কি করবো? আমার বাসায় তো কেউ নাই। সরি বন্ধু, তোদের কি একটা খুশির টাইমে আমি ইমোশনাল করে দিছি। সরি বন্ধু, আমার ভুলে গেছে গা। তুই বেটা এত বড় একটা ব্যাপার আমার মধ্যে লুকাইছিস, আবার তুই এখন সরি কইতাছস? এই বেটা, আমরা সারা বছর একসাথে চিল করতে পারলে, আমরা সারা বছর একসাথে খাবার ভাগ করে খাইতে পারলে, তো তোর এই কষ্টের দিনে কষ্টের ভাগ কেন নিতে পারবো না? তুই ব্যাগ গুছা, তুই আমার সাথে আমার বাসায় যাবি, তুই ব্যাগ গুছা। আরে বন্ধু, তুই এগুলি কি বলতেছ? আমি কেমনে যাবো? তোরা যা, আমি এখানে আসি। কেন আমার সাথে আমার বাসায় গেলে কি হইব? তুই কি আমার আম্মুর মাকে ডাকতে পারবি না? তুই কি আমার পরিবারের নিজের পরিবার মনে করতে পারবি না? দেখ বন্ধু, না কোনো দেখা দেখি নাই, তোর ব্যাগ গুছাতে কইছি না, তুই ব্যাগ গুছাবি, তুই আমার সাথে চলবি এখন, আমি আর কোনো কথা শুনতে চাই না। বন্ধু সত্যি আমার কাছে অনেক খুশি লাগতেছে। তোদের মতো কিছু বন্ধু বান্ধব পাই আমার কাছে নিজের অনেক ধন্য মনে হইতেছে। হইছে হইছে, এখন ব্যাগ গুছা। তো গাইস, এই ছিল আমাদের ঈদ উপলক্ষে ভিডিও। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলে যাইবা। আর সবাইকে জানাই ঈদ মুবারক।